আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। মাকসুমা চৌধুরী চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুভ সকাল। ভোরের মিষ্টি বাতাস গায়ে লাগছে, আর দূরে পাখির কিচিরমিচির শব্দ, সব মিলে চমৎকার অনুভূতি। এই যে নীরব প্রকৃতি, এই নীরব প্রকৃতিকে বলা হয় হিরণ্ময় মুহূর্ত। এই মুহূর্তে আপনার কাছে অনেক মেসেজ আসতে পারে যদি আপনি গভীরভাবে নিমগ্ন হন ধ্যানের মাধ্যমে। ধ্যান কি? আপনি চুপচাপ বসে থাকবেন, মাথার মধ্যে ঘুরপাক খাবে ভালো চিন্তা, পজিটিভ চিন্তা, বাজে চিন্তা বাদ দিয়ে দিতে হবে। আপনি ভাববেন আপনি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর একটা দিন আল্লাহর কাছ থেকে উপহার পেয়েছেন, নতুন দিন দেখেছেন, নতুন ভোর দেখেছেন। এজন্য আপনি শুকরিয়া আদায় করবেন এবং মনে মনে অন্তত 20 বার বলবেন, শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর আপনি চোখ বন্ধ করে দম নেবেন আর দম ছাড়বেন এবং এক পর্যায়ে আপনি চুপচাপ শুধু বসে থাকবেন। তখন আপনার কাছে একটা সমস্যা সমাধানের জট খুলে যাবে। হয়তো আপনি সমস্যাটা কিছুতেই মেটাতে পারছিলেন না, নানা রকম ঝামেলা আপনার মধ্যে আসছিল, কিন্তু ওই মুহূর্তে আপনার সমস্যার জট খুলে গেল এবং আপনি বুঝতে পারলেন যে আপনাকে কি করতে হবে। এই যে নীরব মুহূর্তগুলো, এগুলো কিন্তু আমরা বেছে নেব। সারাদিন কর্মব্যস্ততা, সবার সাথে কথা হয়, কিন্তু একটা নীরব মুহূর্ত আমরা পাই না। আবার মাঝে মাঝে যদি আপনার অনেক বেশি সমস্যা হয় ভোরেও, তাহলে আপনি রাতের বেলা, গভীর রাতে কিছুটা সময় ধ্যানে নিমগ্ন হবেন। গভীর রাতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর আল্লাহর সাথে একাত্ম হবেন এবং ওই সময় আপনার মধ্যে অনেক ভালো ভালো মেসেজ আসবে। এই যে আমরা সমাজে চলি, সমাজে আমাদের সাথে কিছু ভালো মানুষ থাকে, কিছু দুষ্ট প্রকৃতির মানুষ থাকে। দুষ্ট প্রকৃতির মানুষগুলো কি করে? আপনার ক্ষতি করে। তারা গোপনে এসে তাবিজ কবজ করে যায়, আপনার রুমে এসে দোয়া দুরুজ পড়ে, তাবিজ দেয়। আপনি কিন্তু বুঝতে পারছেন, কিন্তু আপনি বলতে পারছেন না লজ্জায়। আপনি সুখী মানুষ, এটাই তাদের হিংসা। আপনার সুখকে তারা নষ্ট করতে যাচ্ছে, যার কারণে তারা ভালো মানুষ সেজে আপনার সাথে মিশতে আসে, তারপর তাবিজ কবজ করে আপনার ঘরের মানুষকে অসুস্থ করে চলে যায়, আপনাদের মধ্যে কোন্দল সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। তো এই মানুষগুলোকে আপনি মনে মনে চিনতে পারছেন, বুঝতে পারছেন, কিন্তু মুখে বলতে পারছেন না। তো আপনি আল্লাহর কাছে তাদের কাছ থেকে পরিত্রাণ চাইবেন যে আল্লাহ, এই মানুষগুলো যেন আমার কাছে না আসে। কারণ সে তো ভালো মানুষ না, সে হচ্ছে দুষ্ট প্রকৃতির মানুষ। সে সারা জীবন মানুষের ক্ষতি করেছে। এরকম অনেক অনেক মানুষ আমাদের সমাজে আছে। তারা করে কি? অন্যের সংসারে ঢুকে যায়, একেবারে মিশে যেয়ে তাদের সর্বনাশ করে বের হয়ে আসে এবং তারা বুঝতেও পারে না সর্বনাশটা কেন হলো, কারণ তারা তো তাবিজ করেছে। গোপন বিদ্যা, এগুলো হচ্ছে গোপন জাদুবিদ্যা তারা শিখেছে এবং এই গোপন কালো জাদু করে তারা মানুষের অনিষ্ট করছে। যেমন কোনো মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, তাকে তাবিজ দেয়। কোনো মানুষের সংসার ভেঙে দিতে হবে, তাকে তাবিজ দেয় এবং এরা করেই যাচ্ছে। এতে কিন্তু তাদেরও ক্ষতি হচ্ছে, তাদের সংসারেও কিন্তু অশান্তি আছে, কিন্তু তারা অন্যের ক্ষতিটাকেই বড় চোখে দেখছে। তো যাই হোক, এইসব মানুষের কাছ থেকে আপনি পরিত্রাণ চাইবেন এবং তাদের ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তারা যাতে ভালো হয়ে যায়। কারণ আপনার একটা দোয়ার বরকতে হয়তো তারা ভালো হয়ে যেতে পারে। কারণ এ ধরনের কাজ করে তো তারা কাফের হয়ে গেছে। কাফের তো জাহান্নামী। তো জাহান্নামী তারা কেন হবে আপনি যদি জানতে পারেন, তাহলে আপনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যাতে তারা ভালো হয়ে যায় আর তারা যেন আপনার কোনো অনিষ্ট করতে না পারে। তো এই যে সকালবেলা প্রকৃতি আমি দেখছি, সুনসান নীরবতা চারিদিকে, খুব সুন্দর প্রকৃতি, ভালো লাগছে। ওই যে দূরে দুটো শালিক হেঁটে যাচ্ছে মাটির উপর দিয়ে, আরও দূরে পানির মধ্যে হাঁসগুলো ভাসছে। প্রকৃতির মাঝে এই ভালো লাগাগুলোকে আমি এনজয় করি, ভালো লাগছে সব কিছু মিলিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। আর দিনে অন্তত 20 বার শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, এই অটো সাজেশনটি দিতে থাকুন। আপনি অবশ্যই ভালো থাকতে শুরু করবেন। ধন্যবাদ।